আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড 2007 কিভাবে এরকম একটি কভার পেজ তৈরি করা যায় খুব সহজেই, খুব অল্প সময়ে। তো এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল। তো আমরা এরকম একটি কভার পেজ এখনই তৈরি করব। তো প্রথমে আমি ওয়ার্ড 2007 ওপেন করতেছি। ওপেন হয়ে গেল। প্রথমে আমি পেজ সেটআপ দেব। পেজ সেটআপে গিয়ে A4 আছে, মার্জিন 1 দিয়ে দিলাম। সেভ, ডাউনলোডে সেভ করব আমি, বাট ডেস্কটপে সেভ করব। 2007 দিয়ে দিলাম নাম, কভার। প্রথমে আমরা যে কাজটি করব, এই যে ফুল যে পেজ বর্ডার দেওয়া আছে, এইটা দেওয়ার আমরা চেষ্টা করব। তো এইটা আমরা কিভাবে আনবো, এই ফুল? তো এইটা আনার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইনসার্ট পেজ লেআউটে গিয়ে মার্জিন না, এই যে এখান থেকে হবে লেআউট বর্ডার। এই যে চলে আসছে পেজ বর্ডার। তারপর কোথায় গেলাম আমি আপনাদের আবার দেখাচ্ছি। প্রথমে লেআউট ট্যাব, তারপর সাইজ, না মার্জিন, কাস্টম মার্জিন, লেআউট, লেআউট থেকে এই যে বর্ডার। এইটা হচ্ছে আমার লেখার বর্ডার। এই যে এইটা, এটা হচ্ছে আমার লেখার বর্ডার। এটা না, এইটা পেজ বর্ডার। পেজ বর্ডারে এখানে দেখেন এইটা দেওয়া আছে। তো আমি চাচ্ছি যেরকম ফুল দেব, ঠিক আছে? তো এই যে আর্টে ক্লিক করতে হবে। আর্টে ক্লিক করলাম, এখানে অনেক রকম ফুল দেখা যাচ্ছে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এই যে এই ফুলটা বা এই ফুলটা, আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? আমি এটা সিলেক্ট করলাম। এটা 12 দেওয়া আছে। এই ফুলের যে সাইজ, এর আকৃতি দেওয়া আছে 12, ঠিক আছে? 12 থাক, দেখা যাক। 12 থাক। আমি পেজটাকে 100% করে দিলাম। এটা 100%। যদি মনে করেন যে না, ফুল একটু ছোট, একটু বড় করবেন, ঠিক আছে? দেখেন, আবারও মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন, লেআউট, বর্ডার, এখানে পয়েন্টটা বাড়াই দিবেন। আমি 15 করে দিলাম। এই যে 15 করে দিলাম। এখন যদি আপনি মনে করেন যে না, আমার যেহেতু খাতাটা বাম দিকে ইয়া করতে হবে, বাইন্ডিং করতে হবে, অনেক দেখা যাচ্ছে অনেক সময় বাংলাদেশ উন্মুক্তর বা বিভিন্ন জায়গায় যে অ্যাসাইনমেন্টগুলো দেয়, এখানে দেখা যাচ্ছে বাইন্ডিং করতে হয় লেফটে। তো লেফটে একটু জায়গা ফাঁকা রাখাই ভালো। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, একটু গার্ডার রেখে দিলাম। যদি আমরা এইভাবে গার্ডার রাখি, তাহলে লেখা কি হবে, লেখাটা সরে আসবে। দেখেন, আমি কি রাখলাম, গার্ডার, গাটার লিখলাম। গাটারে কিন্তু লেখা সত্যি, ঠিক আছে? কিন্তু আমার এই ইয়াটা, এই যে এটা এটা সরছে না, ফিক্সড হয়ে আছে। তো আমি এটা 0 করে দিলাম, গাটার। আচ্ছা, লেআউট, বর্ডার, পেজ বর্ডার। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি, মার্জিন দিয়ে দেখতে পারি। যদি মার্জিন দিয়ে লেফটে জায়গা ফাঁকা করলাম 2 ইঞ্চি, না লেখা ছুটছে কিন্তু এটা সরছে না। আমরা ট্রাই করব বিভিন্নভাবে। দিয়ে দিলাম, না এটা সরছে না।
তো এটার জন্য আমরা এই যে বর্ডার, লেখার যে বর্ডার, এটা সিলেক্ট করতে পারি। না, লেখার বর্ডারও হবে না। তো যাই হোক, আমরা এটা এইভাবে ব্যবহার করব। তো এইটা দেওয়ার পরে আমরা যে কাজটা করব এখন, এই যে আমার পিডিএফে আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এটা লিখতে হবে। ঠিক আছে? তো আমি এই পেজ লেআউটে খুঁজবো, দেখে এটা নাই। ইনসার্টে যাব, ইনসার্ট ট্যাবে গেলাম, এই যে আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট আমরা ক্লিক করব। ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করব, যে মানে ডিজাইনটা আপনার চয়েস হয় সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করলাম। এটা কারণ হচ্ছে এখানে ফন্ট সিলেক্ট করা হয়নি। এখানে ফন্ট আমি দিব নিকোজ ব্যান্ড দিব। এই যে নিকোজ ব্যান্ড দিলাম, এবার হবে কি আবার কি হলো, এখানে আমি কি দেব, নিকোজ ব্যান্ড দিব। নিকোজ ব্যান্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন, দিয়ে এখানে লিখবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় লিখে ওকে দিবেন। এখন দেখেন এইটা আপনি সরাইতে পারবেন না। দেখেন, ইচ্ছা করে আপনি সরাইতে পারবেন না। আপনি মনে করবেন একটু ডানে বামে সরাবেন, সম্ভব হচ্ছে না। তো এর জন্য আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। আপনি দেখেন নিচে সিলেক্ট করলে পরে এটার চারদিকে একটা বাউন্ডারি থাকছে না, এবং এখানে ফরম্যাট ট্যাবও থাকছে না। দেখেন ক্লিক করলাম, দেখেন ফরম্যাট ট্যাব চলে আসলো। ফরম্যাট ট্যাবে ক্লিক করে পজিশন আছে না, পজিশনে ক্লিক করে যে কোনো একটি পজিশন আপনি দিয়ে দিবেন, যে কোনো একটি। আমি মিডিল দিলাম এখানে। পেজের মিডিল কিন্তু উপরে, আর এটা হচ্ছে পেজের একবার মাঝখানে। তো মিডিল এখানে দিলাম। এই একবার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এটাকে সরাইতে পারবেন। এই যে এইভাবে লেখাটাকে মাউস দিয়ে চেপে ধরে আপনি ইচ্ছা মতো ডানে বামে কি করতে পারবেন, লড়াইতে পারবেন, যেখানে খুশি সেখানে নিতে পারবেন। তো আমি এখানে রাখতেছি। রাখার পরে এখন আমি চাচ্ছি, একটু বড় করে দিলাম, যে এই লেখাটার কালার হবে অন্যরকম। এখানে এডিট টেক্সট, এডিট টেক্সট আমি এই ইনসার্ট ট্যাবের আমার আগের ভিডিওতে ইনসার্ট ট্যাবের ওয়ার্ড আর্ট দেখিয়েছি। আমি এই ফরম্যাট ট্যাবের এতগুলো অপশন আপনাদের আমি এখন দেখাবো না, জাস্ট অল্প সময় কীভাবে এটা তৈরি করে তাই আমি দেখাবো। তো এবার আমি কী করবো, কালার দেবো, একটা লেখাকে কালার দেবো, ব্ল্যাক না, শ্যাপ ফিলে যাবেন, ফিলে গিয়ে একটা কালার দিয়ে দেবেন, যে কালার আপনার পছন্দ হয়। আমি দিয়ে দিলাম এটা। এবার আমি একটা আউটলাইন দেবো লেখার। এই যে কালো হয়ে আছে না বর্ডারটা আমি মনে করি লাল রঙের দেবো, রেড কালার দেবো। যে রেড কালার হয়ে গেল। বর্ডারটা এখানে মোটা করা যাবে, এই যে ড্যাশে গিয়ে এটা আপনি মোটা করতে পারবেন। তো এটা চাচ্ছি না, এটাই থাক, ওটাই থাক। এবার শ্যাপ চেঞ্জ, শ্যাপ এখানে আপনি শ্যাপ চেঞ্জ করতে পারবেন। আপনি মনে করেন যে আমি এইটা দিব, এইটা দিব, আপনি যেটা খুশি সেইটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা কোনো বিষয় না, আপনার কাছে বাঁ-হাতের খেলা হয়ে যাবে। এই যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তো আমি এইটা পছন্দ আমার, আমি এইটা দেব। দিয়ে এইটাকে এইভাবে ড্র্যাগ করলে পরে কি হবে, এটা আরো সুন্দর গোলাকার হবে। দেখেন রাউন্ডেড হবে, আরো সুন্দর রাউন্ডেড। ঠিক আছে? হয়ে গেলে আপনি এই রাউন্ডের বাইরে ক্লিক করবেন, বাস। এবার আপনি কি করবেন, এবার আপনি যে এরকম একটা আইকন নেবেন, ঠিক আছে, বাংলাদেশ উন্মুক্তর আইকন। তাহলে আমি এখন নেটে যাবে, যে BOU, আপনি এই যে এইভাবে গুগল লিখবেন, লিখবেন BOU, লেখার সঙ্গে সঙ্গে এরকম ওয়েবসাইট আসবে। তো আমরা তো ওয়েবসাইটে যাব না, এই যে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির লোগো, BOU লোগো দিয়ে লোগো, BOU লোগো, এই যে চলে আসছে। তো এটা আমি রাইট বাটনে ক্লিক করে সেভ,
সেভ করলাম রাইট বাটনে ক্লিক করে। হ্যাঁ, এখন আমি এখানে লোগোটা আনবো। এখন যদি আপনি ডাইরেক্ট আনেন তাহলে একটু ঝামেলা হবে। আপনি যে কাজটি করবেন, এখানে ইনসার্টে ক্লিক করে একটা শেপ নেবেন, এই জায়গাতে একটা শেপ নেবেন। এবার কি করবেন, এই দেখেন ফরম্যাট চলে আসলো অপশন। এবার শেপ ফিলে যাবেন, ফিলে গিয়ে পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড দেখাই দেবেন, দিয়ে এই যে এইটা একটা ক্লিক করে ইনসার্ট, বাস। এটা এবার আসলে এখানে কোণা ধরে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, আপনার ইচ্ছা যে আপনি সাইজ করতে পারবেন। সাইজ করা হয়ে গেলে এবং একে নড়াতেও পারবেন ইচ্ছা মতো, ঠিক আছে? এইভাবে রেখে দিবেন। এখন আমার পরের স্টেপের কাজ হচ্ছে এই যে প্রথম সেমিস্টার এই লেখাগুলো লেখা। তো এখন আমি যে কাজটি করব, ইনসার্ট ট্যাবে গিয়ে আবার এই যে একটা শেপ নেব। শেপের যে কালার আছে ব্ল্যাক, এটা আমি ব্ল্যাক না দিয়ে অনেকটা কালার দিলাম। এবার শেপের মধ্যে আমি লিখতে চাই, তাহলে কি করব, রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট। প্রথম সেমিস্টার, তারপর এন্টার চাপ দিবেন। চূড়ান্ত পাঠ পরিকল্পনা, ব্র্যাকেটে কি হবে, চূড়ান্ত পাঠ অনুশীলন, অনুশীলন। এটাকে আমি এইভাবে, এটা থাক, আমি পরে ডিজাইন করছি। তারপর আর বিষয়, আপনার বিষয় আপনি দিয়ে দিবেন, বিষয় গণিত। তারপর আছে EDBN, EBDN 1421। এটা হচ্ছে আপনার সাবজেক্টের কোড নাম্বার। তো আচ্ছা, তো সব কিছু আমি করব নো স্পেসে, দিব এখানে। এই দেখেন নো স্পেস দিলে ফাঁকাটা কম হবে। এখান থেকে নিখোঁজ ব্যান দিব, ফন্ট সাইজ একটু কমাই দেবো। আচ্ছা, এইটাতে কি হবে, আন্ডারলাইন হবে। আমি যদি ডবল চাই তাহলে এখানে ক্লিক করে ডবল আন্ডারলাইন, এটা মাঝখানে দিব, এটাও মাঝখানে থাকবে। সবগুলোই মাঝখানে রাখতে চাচ্ছি, বা যদি মনে এটা থাকতে চাই তাহলে এটা ইংলিশে হবে। টাইম নির্মাণ করে দিলাম, দেখি কেমন হলো। সবকিছু মাঝখানে, ঠিক আছে, মাঝখানে দিয়ে দিলাম আমি। এবার হচ্ছে পরের স্টেপ, উপস্থাপনায়। এইভাবে আপনারা দিয়ে দিবেন উপস্থাপনা। এইভাবে এইটা আপনার কপি করলাম, কি হবে, মাউস পয়েন্টার এখানে ধরবেন, দেখেন আগে যে চেঞ্জ হয়ে গেল। এবার দেখেন মাউস পয়েন্টার কার্সার মতন হয়ে আছে, এখানে নিয়ে যাবেন, দেখেন একটা প্লাস আইকনের মতন হয়ে যাবে। এবার কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরলে দেখেন মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে গেল। খেয়াল করেন, কন্ট্রোল ধরে মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে গেল। এবার মাউসের লেফট বাটন ধরে চেপে ধরবেন, ধরে এই যে চেপে ধরে নিচে নামাবেন, এইভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে এইভাবে আপনি লিখবেন। আর একটা আছে, এইভাবে বারবার চেপে ধরে এনে, ঠিক আছে, এইভাবে আপনি ইয়াগুলো লিখবেন। তাহলে কি হবে, আপনার এরকম একটা কভার পেজ তৈরি হয়ে যাবে খুব সহজেই। ওকে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।